জাদুঘর দেখবো। আমায় আমি জাদুঘর দেখিনি, কিন্তু গণভবন যদি জাদুঘর হয়, বাংলাদেশে তো জাদুঘর অভাব নেই, অনেকগুলোই আছে, দেখেছি বিভিন্ন জাদুঘরে গিয়েছি, দেখছি। কিন্তু গণভবন যদি জাদুঘর হয়, আমি আগে যাবো, দেখবো। এটা তারা একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে, গণভবনকে জাদুঘর বানিয়ে কিন্তু আমি চিন্তা করতেছি, এই গণভবন যে জাদুঘর হয়, এখানে রাখবেটা কি? মানে আমাদের আমাদের প্রাচীনকালের যত জিনিস, যত কিছু পুরাতন হয়ে যায়, যে জিনিসটা বয়স হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু জাদুঘরে রাখে, জাদুঘরের স্মৃতি হিসেবে রেখে দেয়। সেটা তো এমনই, বিষয়টা তো এমনই, জাদুঘরে তো অনেক পুরাতন জিনিস দেখা যায়, তিমি মাছের কাটা কাটা দেখা যায়, চান্দা মাছের চোখ দেখা যায়, বিভিন্ন বিভিন্ন হাড্ডি মুড্ডি এটা সেটা দেখা যায়। কিন্তু যদি গণভবন যদি জাদুঘর হয়, এইখানে এইখানে কি দেখতে যাব? সে জাদুঘরটা হইল, এখানে থাকবে নাকি? মানে গণভবনের ভিতরে যেগুলো ছিল পণ্য বা সামগ্রী, যে জিনিসপত্রগুলো, সেগুলো তো ছাত্র জনতা জনগণরা বিভিন্নভাবে তারা নিয়ে গেছে না। যদি গণভবনের ভিতরে যে জিনিসগুলো যদি থাকতো, সেই স্মৃতি হিসেবে রাইখে দিত, আমরা যা অন্তত দেখতাম। কিন্তু এখন তো আর গণভবনে সেগুলো নাই। তো গণভবন যদি জাদুঘরে রূপান্তর হয়ে যায়, তো জাদুঘর যখন রূপান্তর হয়ে যাবে, তখন কিন্তু মানুষ কিন্তু সেই জায়গায় দেখতে যাবে। আর গণভবন যদি জাদুঘরে হয়ে যায়, তাহলে ওইখানে কোনো টিকিট দেওয়া হবে না, বিনামূল্যে। আর যা গণভবনের ভিতরে এমন কিছু জিনিস রাখবে, যা মানুষ মানুষ দেখে এই এই কোটা সংস্কার আন্দোলনের 24,000 মানুষ মনে করে। এখন অনেকে বলবে এখানে তো রাখবে নাকি, অনেক অনেক কিছু রাখার আছে। যেমন কোটা সংস্কার বিরোধী আন্দোলনে যেসব ছাত্ররা নিহত হয়েছে, তারা তো এই ঘটনা তো সবারই জানা আছে। কিন্তু কার পিছনে যাদের হাত ছিল, স্বৈরাচার সরকারের সরকার স্বৈরাচার সরকার বা দলে যে কোনো অনেক লোকের হাত ছিল, আছে না? বাংলাদেশের রাজনীতির প্রত্যেকটা সংগঠনে তাদের হাত ছিল। তো তাদেরকে ধরে ধরে যদি তাদের একটা একটা ঠ্যাং, একটা চোখ, এগুলো তো রাখা সম্ভব না, এগুলো পচে যাবে। তো মুভি করে, আর তারা তো এখনো আন্ডারগ্রাউন্ডের মধ্যেই আছেন না? তারা তো বিভিন্ন জায়গায় পলাতক বা বাইরে গেছে বা দেশে আছে। তাদেরকে একটা শরীরে একটা অংশ যদি কেটে কেটে যদি মুভি করে সুন্দর করে বরফ দিয়ে পলিথিন দিয়ে পেঁচা যদি গিলাসের ভিতরে সংরক্ষণ করে রাইখে যদি দিত, তা মানুষের জাদুঘর ফিরে টিকিট ছাড়া যা যা দেখবে আর মনে করবে, হ্যাঁ এটা সেই ছিল। এটা স্মৃতি বিজয় একটা জায়গা হবে। তাদের সিদ্ধান্ত অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। গণভবন তো আর কেউ ব্যবহার করবে না। গণভবন যদি জাদুঘর যদি রূপান্তর করা হয়, তাহলে জাদুঘর তো আছে, মানুষ তো অনেকে টাকার জন্য দেখতে পারে না। কিন্তু গণভবনটারে যদি জাদুঘর যদি হয়ে যায়, এটা বিনামূল্যে কোনো টিকিট লাগবে না, সেই ব্যবস্থা করে তাদের এই স্বৈরাচারের যারা স্বৈরাচার ছিল, তাদেরকে ধরে ধরে তাদের কিছু অংশ স্মৃতি হিসেবে যদি মনে করে রাখা হয়, তা মানুষজন দেখে একটু শান্তি পাইবে। চব্বিশের ঘটনা তারা মনে রাখবে, কারণ 24-এর পিছনে বিশাল এক ইতিহাস রয়েছে। এটা মানুষকে সবাই সবাই মনে থাকবে এই